কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ প্রভু প্রচুর পরিমাণে জয়যুক্ত হন। তাহার সহকর্মীগণ তার অনুসরণ করতে পারলে তাদেরও প্রচুর মঙ্গল হয়। যে কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ প্রভু আনুগত্যে যদি আমরা ভজন করি তাহলে ভজনটা সঠিক হবে। কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ প্রভুর যারা অনুগত সেবা করছি তাদের অনুগত হয়ে যদি আমরা ভজন করি তাহলে আমাদের ভজনটা সঠিক হবে। সেই জন্য গুরুপাদ পদ্ম চৈতন্য মঠ নাট মন্দিরে বসে, অবিদ্যাহরণ নাট মন্দিরে বসে বলছেন যে ব্রজে প্রত্যেক তিথিতে ইন্দ্রের পুজো হতো, গোবর্ধন ইন্দ্রের পুজো হতো, পূজার সব সারাঙ্গম জোগাড় হচ্ছে। তখন কৃষ্ণ বলছেন নন্দ বাবাকে যে বাবা এটা কার পুজো হবে, পুজো হলে তার কি লাভ হবে? তখন নন্দ বাবা বলছেন আমাদের বংশ পরম্পরা অনুযায়ী আমরা ইন্দ্রের পুজো করি, পুজো করলে ইন্দ্রদেব সন্তুষ্ট হলে আমাদের শস্য আর আমাদের হচ্ছে গোধন হচ্ছে বড় ধন, যে গোধনও সুরক্ষিত থাকবে, যে শস্য শ্যামল পরিপূর্ণ হবে, তাহলে আমরা ভালো থাকতে পারি। তখন ভগবান বলেছিলেন কৃষ্ণ যে এই যে এখানে ইন্দ্রের কিছু না, ভগবান হচ্ছেন কর্মের বশ, যে যা কর্ম করবে ভগবান তাকে ফল সেরূপ দিবেন। সেই জন্য যে ইন্দ্রের পূজা করা যাবে না, গিরি গোবর্ধনের পূজা করা হবে। নন্দ বাবা গিরি গোবর্ধনের পূজা করেছিলেন। পূজা করার ফলে ইন্দ্রদেব প্রকোপ হয়। ইন্দ্রের প্রতিজ্ঞা ছিল যে ব্রজকে ধ্বংস করে দিব, আর ভগবানের প্রতিজ্ঞা যে তার যে শরণাগত হবে, শরণাগত ভক্তকে তিনি রক্ষা করবেন। ইন্দ্রদেব শত চেষ্টা করেও ব্রজকে ধ্বংস করতে পারেনি। কেন? ভগবান যার শরণাগত হবেন তার কোনো কখনো কেউ ক্ষতি করতে পারবে না। সেই রকম আমরা যদি চৈতন্য মঠের আশ্রয় গ্রহণ করি